বেশি ফ্লেভারফুল কিছু পছন্দ করো না, লাইক তোমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সের প্রয়োজন, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি যে কোনো কাজে যেখানেই যাই না কেন, রাস্তায় যদি কোনো প্যাচ সব পড়ে, তাহলে আমি চেষ্টা করি স্নোই ময়েচার জন্য ট্রিট নিয়ে আসার। আমি এরকম অনেককে দেখেছি ঘন্টার পর ঘন্টা মানুষের বাসায় অথবা নেইবারদের সাথে আড্ডা দেয়, বাট আমার কাছে কেন জানি না স্নোই ময়েচার সাথে টাইম স্পেন্ড করা অনেক পছন্দের। আর চেষ্টা করি ঘর যতটুকু সম্ভব পরিষ্কার রাখার। বাট আমার ওসিডির মতো রোগ নেই যে যেটা যেরকম আছে সেরকমই রাখার। বাট হ্যাঁ, কোনো জায়গায় যদি ধুল পড়ে ময়লা হয় সেক্ষেত্রে আমি সেটা ক্লিন করি। আমি জানি না তোমরা বিষয়টাকে কেমন ভাবে নিবা, বাট আমার কাছে মনে হয় আর কি কোনো জিনিসে অতিরিক্ত করা ভালো না, সেটা হোক ক্লিনিক। 3 বা 3.5 বছর আগে কয়েকটা গাপ্পি মাছ আমি কিনেছিলাম, আর মোটামুটি ভাবে বলতে গেলে 3 বছর পরে সবগুলোই মারা গিয়েছে, শুধু একটা আছে। মাঝে মাঝে এমন কিছু দিন থাকে যে টাইমও স্টাক হয়ে যায়। তো আমি রিসেন্টলি এই টাইম ম্যানেজমেন্ট বইটা পড়তেছি, আর এখানে দেখো আমার বিড়ালের কার্যকলাপ। এই দুইটা বিড়ালের অত্যাচারে আমার মনে হয় আমার টেবিলের উপরে আর একটা বইও ভালো নেই, হয় ওরা স্ক্র্যাচ করবে অথবা সাইড থেকে কামড় দিয়ে এভাবে নষ্ট করে ফেলবে। আচ্ছা, কথা বলতে বলতে কোথায় চলে এসেছি, তখন বার্গারটা খেয়েছি আর হাফ পিৎজাটা, আর বাকি হাফটা আমি সন্ধ্যায় খাবো। তো তোমরা দেখতে পারতেছো এটাকে আমি একটু গরম করার ট্রাই করেছি। আমার মনে হয় এখন আমাদের বেকারি গুলাকেও একটু ডেভেলপ করা উচিত, এই পিৎজা গুলাতে একটু একটু চিজ অথবা মাংস অ্যাড করা দরকার। রাতে লুলু ফুড থেকে বানগুলা, তারপর হচ্ছে একটা চকলেটের মতো ড্রাই কেক পাওয়া যায়, সেটা নিয়ে এসেছি। আর তোমাদের বাসার আশেপাশে লুলু ফুড থাকলে ডেফিনেটলি তোমরা এই ড্রাই কেকটা ট্রাই করবা। পার্সোনালি আমার কাছে লুলু ফুডের ড্রাই কেক, ফ্রুট কেক প্রত্যেকটা আইটেম অনেক টেস্টি মনে হয়। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।